ফুড ডেলিভারি দেওয়ার জন্য বের হয়ে গেলাম আর কি। উবারে আজকে আমার ফার্স্ট ট্রিপ ছিল। 400-450 টাকার মতো টিপ পাইছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেইল চেক করলাম এবং মেইলে দেখি এই যে আমার একটা পার্সেল এসছে। এটার মধ্যে সম্ভবত আমি যে লকটা অর্ডার করছিলাম আমার বাইসাইকেলের জন্য, সেই লকটা এসছে। এটা বেশ হেভি, তো চলেন খুলে দেখি এর মধ্যে কি আছে। তো এই যে বন্ধুরা, আমার আজকে লকটা আসছে, আর গতকালকে এই যে ব্যাগটা আসছিল, এটা ফুড ডেলিভারি ব্যাগ। তো চলেন দুইটাই আনবক্সিং করে দেখি কি কি দিছে এটার মধ্যে। তো এটার মধ্যে এই যে এই লকটা দিছে, এই লকটা যথেষ্ট হেভি। ভিতরে এরকম লোহা ইস্পাতের পুরাটাই। তো এটা সাইকেলে ইউজ করব। এটার চাবি কোথায়? চাবি তো দেয় নাই। চাবি মনে হয় এটার ভিতরে আছে, দেখি খুলে দেখি। এই যে এই যে দুইটা চাবি দিয়ে দিছে। দুইটা চাবি আছে, একটা আমি বাসায় রেখে দিব আর একটা ইউজ করব ইমার্জেন্সি। আমি আবার হারাই ফেলি জিনিস, তো একটা চাবি যদি হারাই যায় তো আর একটা ইউজ করব তখন। তো সমস্যা হলো লকটার ওজন অনেক বেশি, এটা কাঁধে করে নিয়ে ঘুরতে আমার জন্য অনেক কষ্ট হবে আর কি। তারপরেও দেখি সাইকেলের কোথাও যদি বাঁধার জায়গা থাকে তাহলে সেখানে বেঁধে রাখবো। আর সেকলের উপরে যে এরকম একটা কাভার দিয়ে দেওয়া হয়েছে, যেন বাইকের সঙ্গে ঘষা খেয়ে বাইকের কালার উঠে না যায় সেজন্য। তো এটা হলো ক্রিপ্টোনাইট ব্র্যান্ডের একটা লক। এটা মোটামুটি খুব ভালো কোয়ালিটির একটা লক। ক্রিপ্টোনাইট এটাও বেশ ভালো লকের জগতে। তো দেখি একবার এটা আনলক করে দেখি কি অবস্থা, কেমনে কি করতে হয়। ওকে, এই যে আনলক হয়ে গেছে, বেশ বড়। লক অনেক ইজি। আর এইটা মনে হচ্ছে লকের থেকে মারামারি করা জিনিস বেশি। এমনি করে কারোর মাথার উপরে মারলে একদম মাথার টিনটা হয়ে যাবে ভাইয়া। তো দেখি আর কি কি আছে। আর এখানের মধ্যে একটা ফুড ডেলিভারি ব্যাগ আছে, ব্যাগটা এখন ওপেন করব। তো বন্ধুরা, এই যে একটা কাঁচি নিয়ে আসছি, এখন এই যে ব্যাগটা দেখি ওপেন করে ব্যাগের মধ্যে কি কি আছে। ব্যাগের মধ্যে কিছুই নাই, শুধু ব্যাগটাই আছে। এটা ইনসুলেটেড ব্যাগ। তো এটার মধ্যে গরম খাবার রাখলে গরম থাকবে, আর ঠান্ডা খাবার রাখলে ঠান্ডা থাকবে। তো এই যে বন্ধুরা, ব্যাগটা বের করে ফেলছি। এখন এইগুলা আসলে পার্টিশন ফুডের মাঝখানে, এইগুলা দিয়ে দেখা যাচ্ছে 2-3 জন যখন অর্ডার করবে তখন একজনের ফুড এই পাশে একজনের ফুড এই পাশে নিয়ে মাঝখানে এরকম পার্টিশন দিয়ে দেওয়া যাবে। আবার উপরেও দেওয়া যাবে, একটা ফুড নিচে দিয়ে উপরে একটা পার্টিশন দিয়ে উপরে উপরে আবার ফুড নেওয়া যাবে। এরকম পার্টিশন 2-3টা দিছে মনে হয়, দেখি খুলে বার করি। আর এইটা এটা মনে হয় নিচে রাখতে হবে, জানি না কি করতে হবে, দেখি আগে ওপেন করি। তো এই যে এখানে আরেকটা এরকম পার্টিশন টাইপের দিছে, তো দেখি আরো আছে মনে হয়। তো এই যে এটার ভিতরে এরকম ইনসুলেশন করা আছে, মানে এটার ভিতর থেকে টেম্পারেচার বাইরে বের হতে পারবে না। আর এইটা মনে হয় এটার উপরে থাকবে। তো এই যে এই তো ব্যাগ, ব্যাগের মধ্যে এই যে মাঝখান দিয়ে ফুড ঢোকানো যাবে, এই যে এই দিক দিয়ে।
যে দুই পাশে অনেক সময় এরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। কোল্ড ড্রিঙ্কস আমাদের বাংলাদেশে কি হয়, কোল্ড ড্রিঙ্কস দেখা যাচ্ছে একটা বোতল ধইরা 250 মিলি বা 500 মিলির একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, কোকো কোলার বোতল বা 7 আপের বোতল অর্ডার করে, তো সেইটা সিল্ড প্যাক থাকে। বাট এইখানে হয় কি, এরা কোকা কোলার বোতল ওপেন করে প্লাস্টিকের কাপে করে ওইটাকে আবার ওর মধ্যে বরফ টরফ দিয়ে একটু মিক্স করে দেন, তারপরে ডেলিভার করে। তো এটার জন্য সিল প্যাক কোনো বোতল থাকে না। সেজন্য কি হয়, অনেক সময় ভিতরে কাপগুলা নিলে, প্লাস্টিকের কাপগুলা নিলে ওইগুলা পড়ে যায়, পানি পড়ে যায়। সেজন্য এই যে সাইডে পকেট দিছে, এই পকেটের মধ্যে আর কি নিতে হবে, পকেটের মধ্যে দিয়ে তারপরে কাস্টমারের কাছে ডেলিভারি করতে হবে। ফুড নিতে হবে ভিতরে, বাট কোল্ড ড্রিঙ্কসগুলা নেওয়ার জন্য এই যে পকেট দিয়ে দিছে দুইটা, এই পাশে দুইটা দিছে, এই পাশে দুইটা দিছে। আমি একসঙ্গে 4টা কাপ হোল্ড করতে পারবো এই যে। আর এখানে ধরার জন্য জায়গা দিছে, এটা হাতে করে ধরে নিতে পারবো। আর এই যে এটা পিছনে দিছে, এটা কাঁধে নিতে হবে ধরে। আচ্ছা, কাঁধে নিয়ে আবার এখানে বুকের কাছে বাঁধারও জায়গা দিছে। তো এই যে সবকিছু রেডি। আজকে শুধু আমার মোবাইল হোল্ডারটা বাকি আছে। মোবাইল হোল্ডারটা পাইলে আমি আজকে বিকেলেই আপনাদের দেখাবো ফুড ডেলিভারি করে। আর আপনার মোবাইল হোল্ডারটা এই জন্য প্রয়োজন, কারণ এখানে যে কাস্টমারের বাসাটা আছে, ওই বাসাটা আমাকে ওই গুগল ম্যাপ ধরে ধরে যেতে হবে। সাইকেলের সামনে ওইটা লাগাই দিয়ে ওই ম্যাপ দেখে দেখে যেতে হবে, সেই জন্য মোবাইল হোল্ডারটা খুবই প্রয়োজন। তো দেখি মোবাইল হোল্ডারটা আসুক, তারপরে আপনাদের দেখাবো। তো এই যে বন্ধুরা, আজকে শুক্রবার, তো সেজন্য নামাজ পড়তে আসা লাগতো। তো নামাজ পড়তে আসছিলাম। এই যে এই জায়গাটাতে মসজিদ আছে, এই বিল্ডিংয়ের পিছনে। তো এই যে আমরা তিনজন, আমি শাওন ভাই আর কামাল ভাই, আমরা একই বিল্ডিংয়ে আছি, একই ফ্লোরে। তো তিনজন মিলে নামাজ পড়তে আসছিলাম। তো নামাজটা শেষ করলাম, করে এখন বাসায় যাব। আর মেইল পাইলাম একটু আগে, আমার যেই ফোন হোল্ডার যেটা ছিল, ফোন হোল্ডারটা চলে এসছে। তো আজকে বিকেলে তাহলে আমি বের হচ্ছি ফুড ডেলিভারির জন্য। তো সবাই দোয়া করবেন যেন ভালো মতো ট্রিপ পাই। তো বন্ধুরা, আমরা এখন বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। বাস স্ট্যান্ডের পিছনে দেখেন জায়গাটা কত সুন্দর, এই যে কি সুন্দর গ্রিনারি। আর এই যে বাস স্টপগুলা এই ধরনের থাকে, এখানে উপর থেকে পানি টানি পড়বে না। তো এই তো চারদিকটা বেশ সুন্দর। আর এই যে দেখুন এই বিল্ডিংগুলা কত সুন্দর। তো এখন যাই, বাসায় যাই, যে তারপরে আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বের হব ফুড ডেলিভারির জন্য। তো এই যে বন্ধুরা, আমার যে মোবাইল হোল্ডারটা ছিল, সেই মোবাইল হোল্ডারটা পেয়ে গেছি। তো চলুন রুমে গিয়ে আনবক্সিং করে দেখি কি অবস্থা। তো এই যে বন্ধুরা, আমার ফোন হোল্ডারটা চলে এসছে। ফোন হোল্ডারটা এখন একটু আনবক্সিং করব। তো দেখি, আনবক্সিং করি, দেখি কি কি দিছে এর মধ্যে। এই যে সাইকেলে মাউন্ট করার জন্য একটা এটা দিছে, এটা খুলে সাইকেলের হ্যান্ডেলের সঙ্গে মাউন্ট করতে হবে এটা। আর এই যে এটা হইলো মেইন জিনিস, এটার মধ্যে ফোনটা রাখতে হবে, রেখে তারপরে এই যে এখানে ফোনটা রাখতে হবে, রেখে এইভাবে আটকিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে চেন দিয়ে দিতে হবে। দিলে এটা কিন্তু এখন ওয়াটার প্রুফ হয়ে যাবে। দেন এখানে ফোনটা রেখে এইভাবে এটার উপর দিয়েও টাচ করতে পারবো, আমি নেভিগেট করতে পারবো। তো বন্ধুরা, এই যে ফুড ডেলিভারি দেওয়ার জন্য বের হয়ে গেলাম আর কি। আর এই যে বাইকে এটা সেট করছি। আর এই যে আমার ফুড ডেলিভারি ব্যাগ। তো যাই, আল্লাহর নাম নিয়ে সবাই দোয়া করবেন আমার জন্য, যেন বেশি বেশি ট্রিপ পাই। আর এইটাই। আর মোবাইলটা এখন এখানে সেট করে ফেলবো, তো এখন আর ভিডিও করতে পারবো না। ফার্স্ট অর্ডার পাইলে দেন দেখাবো আপনাদের। তো এই যে বন্ধুরা, উবারে আজকে আমার ফার্স্ট ট্রিপ ছিল, তো গেছিলাম। তো আমাদের জবের সিস্টেমটা হলো, আমরা যদি অর্ডার পাই তাহলে আমাদের পেমেন্ট করবে, আর অর্ডার না পাইলে পেমেন্ট করবে না। তো আমি আর শাওন ভাই দুজনেই গেছিলাম। শাওন ভাই একটু আগে গেছে,
তো আজকে ছুটির দিন ছিল, আর যথেষ্ট রোদ উঠছিল, তো এই কারণে বাইরে প্রচুর মানুষ ছিল। মানে খাওয়া দাওয়া যা করছে সব বাইরেই করছে আর কি, সেই জন্য অর্ডারের পরিমাণ খুবই কম। তারপরেও আমি আজকে 3টা অর্ডার পাইছি। 3টা অর্ডারে 2 ঘন্টা টাইম গেছে, তার মানে আমাকে 2 ঘন্টার পেমেন্ট করবে। আর আমি মজার ব্যাপার হলো $3 3 ইউরো একজন টিপ দিছে। ঠিক আছে, 3 ইউরো মানে বাংলা টাকায় প্রায় কত হবে, 400 450 টাকার মতো টিপ পাইছি। আর আরেকজন দিছে আপনার 60 সেন্ট আর কি, 60 সেন্ট টিপ দিছে, তো ওইটাও মোটামুটি ভালো। আর এই যে শাওন ভাই আজকে ভালো টিপ মারছে, 7টা অর্ডার পাইছে। তো আমি একটু অর্ডার কম পাইছিলাম, কেন জানি না, নতুন আইডি বলে মনে হয় কম অর্ডার দিছে। তো যাই হোক, শাওন ভাই কয়টা পাইছেন আজকে? এই তো 7টা। 7টা। কয় ঘন্টা টোটাল হয়েছে? 2.5 ঘন্টা। তো শাওন ভাইয়ের টিপগুলা মনে হয় কাছাকাছি ছিল, সেই জন্য একটু টাইম কম কাউন্ট হয়েছে, মাত্র 2.5 ঘন্টা হয়েছে। আমারও কাছাকাছি ছিল, বাট আমি ম্যাপ দেখা এদিক সেদিক যাইতে যাই একটু লেট হয়েছে, সেই জন্য টাইম একটু বেড়ে গেছে। আর আমার একটা রেস্টুরেন্টে অনেকক্ষণ ওয়েট করা লাগছিল, ওই ওয়েটিং টাইমটাও কাউন্ট হয়েছে হয়তো, সেই জন্য আর কি আমার 2 ঘন্টা হয়েছে 3টা ট্রিপে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের জন্য দোয়া করবেন যেন বেশি বেশি অর্ডার পাই, বেশি বেশি অর্ডার পাইলে বেশি বেশি আর্নিং হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।